আজকে আমরা শপিফাইয়ের লাস্ট ক্লাস করব। আমরা যে শপিফাইতে ফ্রি ট্রায়ালে কাজ করতাম, আজকে 15 দিন হয়ে গেছে বিদায়, আমাদের ফ্রি ট্রায়াল বন্ধ হয়ে গেছে। তো ফ্রি ট্রায়াল আমরা সারা জীবন যেন কাজ প্র্যাকটিস করতে পারি, তার জন্য একটা সাইট আছে যে তুমি যে স্টোর ক্রিয়েট করবা সেটা সেখানে থাকবে। আশা করি তোমাদের স্টোরটাও মনে হয় চলে গেছে, কারণ 15 দিন হয়ে গেছে এটা। স্যার আমার আর একদিন আছে, ওয়ান ডে এন্ডেড। আচ্ছা, তাহলে দ্রুত তুমি এই যে এইখানে যাবা, আমি জাস্ট দেখাই দিচ্ছি। শপিফাই পার্টনার, শপিফাই পার্টনারে এখানে ক্লিক করবা, বিকাম এ শপিফাই পার্টনার। ওকে, এখানে ক্লিক করে শপিফাই পার্টনার জয়েন নাও এটাতে ক্লিক করবা। ক্লিক করার পরে ইমেল অ্যাড্রেস, এখানে একটা রেজিস্ট্রেশন করে নিবা। রেজিস্ট্রেশন করে নিলে আমার মনে হয় এটা রেজিস্ট্রেশন করা আছে এই মেইল দিয়ে, এই জন্য হচ্ছে এটা ঢুকে গেল। স্যার যেটা চলে গেছে সেটাতে আবার ব্যাক আনা, সেটা দিয়ে ব্যাক নিয়ে আসান স্যার, তাহলে আমরা বুঝতে পারবো না। না, ব্যাক আনা সম্ভব না। তোমার হচ্ছে লাইভ থাকতেই এই পার্টনারে তোমার স্টোরটা অ্যাড করে দিতে হবে। অ্যাড করলে তখন এইখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারবে। স্যার তাহলে আমারটা দেবো, আমি আমার ইমেল আর এটা দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু ইমেল আর এটা দাও, আমি লগইন দিয়ে দেখাচ্ছি। গুগল মিটে হচ্ছে ওই যে চ্যাটিং অপশনে দাও। হ্যাঁ, এখানে দিছ .com। এখানে তোমার শপিফাই পার্টনারে সাইন আপে দিলে, তো এখানে ফার্স্টে কি দিতে বলবে? বিজনেসের একটা নাম দিতে বলবে। তোমার স্টোরের নাম কি? তোমার স্টোরের নাম কি হুমায়ুন? স্যার ওপেন করি, ওয়েট স্যার, ওপেন করি। স্টোরের নাম দেও নাই? নাম তো মনে নাই? এত কষ্ট করে একটা স্টোর ক্রিয়েট করছো, নাম মনে নাই? স্যার অনেক বড় তো আসলে ওভাবে। আচ্ছা, তুমি ওপেন করতে থাকো, আমি এই দিক দিয়ে কাজ করব। স্যার এখানে আমি দিয়ে দিচ্ছি, নামটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মেইলটা হচ্ছে ওয়েবসাইট নাই, অ্যাড্রেস তোমাদের জিপ কোড কত? আমাদের জিপ কোড হুম, আমি তো এটা আন্দাজে দিছিলাম। আচ্ছা বলো তোমার এলাকার জিপ কোড কত? কত স্যার, এটা তো আসলে স্যার ওয়েট করেন স্যার, জাস্ট মিনিট। জিপ কোড জানো না নিজের এলাকার? এটা হইলো? হ্যাঁ, আমি স্যার আসলে কিছুই মনে রাখি না, আমি সব ফোনে রেখে দিই তো, মানে ব্রেনটে বেশি প্রেসার নিতে পারি না।
স্যার জিপ কোড হলো 7051। 7051, হ্যাঁ আচ্ছা। জি স্যার। তো মোবাইল নাম্বারটা বলো। 01719 01719 735 735 972। 972। আচ্ছা, এখানে আমরা কেন অ্যাকাউন্ট করতেছি বলো তো? স্যার আমি জানি না তো স্যার। আমরা অ্যাকাউন্ট করতেছি এই কারণে যে আমরা শপিফাই যদি সরাসরি শপিফাই থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি অথবা সেখানে স্টোর ক্রিয়েট করি, সেটা হচ্ছে ওরা 14 দিনের আমাকে ট্রায়াল দেয়। আর যে আমরা শপিফাই পার্টনারে প্র্যাকটিসের জন্য কাজ করি আর শপিফাইতে প্র্যাকটিসের জন্য স্টোর ক্রিয়েট করি, কোথাও কিন্তু এই স্টোরগুলো কিন্তু লাইভ হবে না, কারণ এইটা ডোমেইন আমার পারচেজ করা না। ডোমেন আর হোস্টিং। হ্যাঁ হ্যাঁ, পারচেজ করা না, এই জন্য লাইভ হবে না, জাস্ট এটা প্র্যাকটিসের জন্য। তার জন্য জাস্ট আমরা পার্টনারে অ্যাকাউন্ট করতেছি, এইখানে আমাদের স্টোরটা আমরা সারা জীবন প্র্যাকটিস করতে পারবো। এই তো এগুলা জাস্ট হচ্ছে একটা একটা টিপ মেরে দিবা। রিক্সে ওয়ার্ডপ্রেসে কাজ করছি, ই-কমার্সে কাজ করছি। তার মানে স্যার ওই প্রথমে ওয়েবসাইটে যাইতে হবে, ওয়েবসাইট থেকে ওখানে সরাসরি ঢুকে এখানে চলে আসবে। না, এইখানেই লগইন দিয়ে তোমার স্টোর যেতে হবে, আমি দেখাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে রেজিস্ট্রেশন হয়ে গেল। ঠিক আছে, জি আচ্ছা এখানে আসার পরে কি বলছে, পার্টনার প্রোগ্রাম, এটা আসার পরে তুমি যেটা করবা, এই যে স্টোরে আইসা সেন্ডিং কনফার্মেশন ইমেইল, ইউ নিড টু কনফার্ম। ওকে, তোমার একটা মেইলে কনফার্মেশন গেছে, জাস্ট ওটাতে লিংকটাতে ক্লিক করো। মেলটা ওপেন করি স্যার। মেইল ওপেন করে জাস্ট একটা লিংক গেছে, ওই লিংকে ক্লিক করো। জি স্যার ওপেন করছি, লিংক ক্লিক করছি, লগ ইন পার্টনার্স। ক্লিক করছো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে তোমরা স্টোরে যাবা। ওরে, তাও তো হয় না। দেখাচ্ছি, দেখি তোমার স্ক্রিনটা শেয়ার করো তো। স্যার আমি হলো আগের ইমেলটা ওপেন করছিলাম, মানে ওখানে দুইটা ইমেল ছিল তো, নিচে একটা আসছে। স্ক্রিন শেয়ার করো। জি স্যার। যাও, ওই মেইলে যাও, মেইলে লগ ইন যাও, নিউ ট্যাব নাও। হ্যাঁ, এখানে
জিমেল এইটা কিনা আগে চেক করে নাও। এই মেইলই কি আমারে দিছো? এটা না তো মনে হয়। এটা না, সুইচ করো মেইল। হুম। হ্যাঁ, কনফার্ম। এটা কনফার্ম ইমেল, স্যার কনফার্ম এইটা ইমেল। হবে নিচের এটা, এই লাস্টেরটা। আচ্ছা করো দেখি আমার এখানে হচ্ছে কিনা আগে দেখি। ওকে, হ্যাঁ। এমডি হুমায়ুন, এটাতে ক্লিক করো, স্টোরে ক্লিক করো। The page you are looking for notification. ওকে, ওয়েট করো দেখি। ওয়েট করবো স্যার? উম, তুমি আমি যেটা দেখাইলাম ওইটাতে করো, এটা হয় নাই, ওটা এখনো হয় নাই। স্যার আমি কোনটায় করব? আবার জিমেইলে যাও। স্যার জিমেল। স্যার এই যে 10টা 19 একটা মেসেজ আসছে, যে 10টা 19, এটাই। এখানে লিঙ্কটায় ক্লিক করব? হ্যাঁ, যে কোনো এক জায়গায় করলেই হবে। কনফার্ম মেইলে ক্লিক করো, কনফার্ম মেইলে বা ওইটা। এটাই আসছে, এটাই আসছে স্যার। ব্যাক যাও, আবার ব্যাক যাও, ব্যাক যাও, ব্যাক। ওই কনফার্ম মেইলে ক্লিক করলেও কি আসে? সেম মেসেজ দেয়। সেম মেসেজ। হ্যাঁ, দুইটা লিঙ্ক অবশ্য একই। হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, ওয়েট করো। আচ্ছা, যা হোক এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, রেজিস্ট্রেশন করার পরে দেখি আমরা ঢুকতে পারি কিনা। পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট এ নিউ পার্টনার। এবার তারেকেরটাতে করি। জি স্যার। তোমারটাতে হচ্ছে না যেহেতু বার বার স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমারটা? স্যার আপনারটা তো ছোট দেখা যাচ্ছে এখানে। ছোট দেখাচ্ছে, দাঁড়াও। জি স্যার ঠিক আছে। নীল আমারটা হলো কেন?
হুম, এবার মনে হয়েছে। ওকে, এবার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। এইখানে তোমার কি করতে হবে, স্টোর অ্যাড করতে হবে। হ্যাঁ, যতগুলা তুমি স্টোর প্র্যাকটিসের জন্য ক্রিয়েট করবা এগুলা অ্যাড করতে পারবা এখানে। জাস্ট আমরা দেখি অ্যাড স্টোর ক্লিক করলাম। এখানে আসার পরে ডেভেলপমেন্ট স্টোর অর ম্যানেজ স্টোর, তোমার যদি প্রিভিয়াস স্টোর করা থাকে তাহলে ম্যানেজ স্টোর, আর যদি মনে করো নতুন করে করবা তাহলে ডেভেলপমেন্ট স্টোর। আমরা যদি ম্যানেজ স্টোরে দেই, দেখি স্টোর ইউআরএল তারেকের স্টোরটা ছিল এটা। দেখি করতে পারি কিনা। স্টোর ইউআরএল দিলাম, সিলেক্ট অল, সেভ। অ্যাক্সেস পেন্ডিং, রিকোয়েস্ট টুডে। আচ্ছা আমরা এবার দেখি আমাদের স্টোরে আইসা দেখি। এখানে আসার পরে ও এটা হবে না, এটা কি মেয়াদ চলে গেছে, এটা আর এড মেয়াদ যাওয়ার আগে করতে হইব। স্যার ওইটা হলো একদিন আগে করছিলেন, আমরা তার পরের দিন করছিলাম, তাই ওইটার হ্যাঁ মেয়াদ হ্যাঁ, শেষ, আমাদেরটা এখনো একদিন আছে। আচ্ছা এখানে আসার পরে তাহলে হচ্ছে স্টোরে ক্লিক করে নতুন করে একটা স্টোর ক্রিয়েট করবা। একটা ক্রিয়েট করার পরে জাস্ট হচ্ছে এই যে অ্যাড স্টোরের পরে পরে ডেভেলপমেন্ট স্টোর, অর্থাৎ আমরা শপিফাইয়ে অ্যাকাউন্ট করার পরে যেখান থেকে আমরা স্টোর ক্রিয়েট করছি, আর এটা হচ্ছে সব সময় প্র্যাকটিসের জন্য, যেটা 14 দিনের মেয়াদ থাকবে না, সেটা করার জন্য আমরা এই শপিফাই পার্টনারে এসে একটা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার পরে এটা প্রথমে ভেরিফাই করব, ভেরিফাই করার পরে স্টোরে ক্লিক করব, স্টোরে ক্লিক করার পরে ডেভেলপমেন্ট স্টোর এখানে যাব। সেম ভাবে এখানে একটা স্টোরের নাম দেব, একটা নাম দিলাম। ও এটা অবশ্য আছে দেখা যায়, তার মানে এটা হবে না, এটা আমরা না দিলাম, একটা নাম দিয়ে দেই 420। আরে 420 অনলাইন। A to Z। স্যার তখন আমার ওই স্টোরের নাম দেওয়া হয়েছিল না, এর জন্য হয়েছিল না নাকি? না 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 না, ওইটা না, ওইটা সমস্যা না। আচ্ছা এখানে স্টোর নাম দিবা, এখানে স্টোর ইউআরএলটা ও নিজে ক্রিয়েট করে নিবে। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড যে কি আনতাছি তো জানি না, এটা কপি করলে তো আর হবে না। আচ্ছা নতুন করে দিতেছি। ক্রিয়েট স্টোর, ওকে, সিলেক্ট ডেভেলপার প্রিভিউ, কি কয়, it is a global language and multi-language single to adapted shopping market. Okay, save it, transfer to export store. Your store is ready to go. একটু সময় নিবে। হ্যাঁ আর আমাদেরটা হলো না যে, কেমনে করবেন তাহলে?
আরেকটা মেল দিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে? ওই মেলটা দিয়ে ওটা করা হচ্ছে বিধায় নতুন করে ক্রিয়েট করো। যাই হোক, এইটা পার্টনারে এখানে আসার পরে এখন দেখো তোমার ওই কি সবগুলা সেম জিনিসই চলে আসবে। জাস্ট এটা হচ্ছে আসলে আজকে ক্লাসের আমাদের মুখ্য বিষয় না, এটা জাস্ট হচ্ছে তোমাকে দেখাই দেওয়া। এটা হচ্ছে তোমরা ইজিলি করতে পারবা। জাস্ট শপিফাই পার্টনারে আসবা, পার্টনারে এসে হচ্ছে একটা অ্যাকাউন্ট করবা, আর এইখানে হচ্ছে প্র্যাকটিস করতে পারবা সারা জীবন। এই যে স্টোরে যদি ভিজিট করো, আমাদের এই যে স্টোরটা এখন এটাই আমরা ডিজাইন করছি। এখানে আমরা পেইড থিম ইনস্টল করতে পারবো, ফ্রি থিম করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। আমরা যত ধরনের প্লাগইন দেখছি সবগুলা প্লাগইন এখানে ইনস্টল করতে পারবো। তো আজকে মূলত আমরা একটা বিশেষ কাজ করব। আজকে ক্লাসের আলোচ্য বিষয় সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? এটা আমরা এতক্ষণ যা করলাম এটা আসলে আমাদের ক্লাসের মূল বিষয় না। এখন আমরা যে আলোচনাটা করব সেটাই মূলত মূল বিষয়। তো আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ নিয়ে কথা বলবো, ঠিক আছে? এখন প্রথমে জানতে হবে আসলে ল্যান্ডিং পেজটা কি জিনিস। কারো কোনো ধারণা আছে ল্যান্ডিং পেজ কি? ল্যান্ডিং পেজ ওই মানে ওয়েবসাইটে যে কাজগুলো প্রথমে ফার্স্ট যেটা পেজটা থাকে, হ্যাঁ, ওয়েবসাইটের কোনো ফার্স্টে যে পেজটা আসে ওইটাকে ল্যান্ডিং পেজ বলে না? আচ্ছা। আরো কারো তার আগে কোনো ধারণা আছে ল্যান্ডিং পেজ কি জিনিস? তাহলে আমরা প্রথমে জেনে নেই হোয়াট ইজ ল্যান্ডিং পেজ। ওকে, হোয়াট ইজ ল্যান্ডিং পেজ? ল্যান্ডিং পেজ হচ্ছে, এটা আমি যদি একটু অন্যভাবে উদাহরণ দেই, যেমন তুমি যাবা সৌদি আরব, সৌদি আরব যাওয়ার পরে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বিমানে উঠলা, ওঠার পরে বিমানটা দুবাই যেয়ে থামলো, ঠিক আছে? দুবাই যেয়ে থামার পরে কিছুক্ষণ পরে আবার দুবাই থেকে আরেকটা নতুন ফ্লাইট করলা, সেই ফ্লাইটটা যে সৌদি আরব নামলো। এই যে দুবাই যে নামলো না, এটাকে আমরা বলবো ল্যান্ডিং পেজ। এখন এটা আমরা যদি ডিজিটাল মার্কেটিং এর অনলাইন জগতে, ভার্চুয়াল জগতে আমরা যদি উদাহরণটা ফিট করি, তাহলে বিষয়টা কি রকম দাঁড়াবে? একজন বিজনেসম্যান, তার টার্গেট হচ্ছে কি? তার প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করা। এই তো দুনিয়াতে মার্কেটিং হয় হচ্ছে প্রোডাক্ট আর সার্ভিসেরই, আর এই প্রোডাক্ট আর সার্ভিস বিক্রি করার জন্যই হচ্ছে যত ধরনের হাঙ্গামা শুরু। এখন প্রোডাক্ট বিক্রি করার জন্য কি দরকার? কাস্টমার দরকার। এখন কাস্টমারকে একটু ভূগোল বোঝানোর জন্য, কাস্টমারকে একটু আকৃষ্ট করার জন্য, কাস্টমারকে একটু প্রোডাক্টের প্রতি আকর্ষিত করার জন্য যেটা করা হয়, কাস্টমারকে সরাসরি প্রোডাক্ট পেজে ফরওয়ার্ড না করে সরাসরি সার্ভিসে ফরওয়ার্ড না করে প্রথমে একটা পেজে নিয়ে যাওয়া হয়। এই পেজটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। অর্থাৎ তুমি আরো যদি আমরা ক্লিয়ার করে বলি, ফেসবুকে অ্যাড দেওয়া হয়, গুগলে অ্যাড দেওয়া হয়, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রসার ঘটানোর জন্য প্রোডাক্টের অ্যাড দেওয়া হয়। সেই অ্যাডের সময় যেখানে ফাইনাল ইউআরএল অর্থাৎ টার্গেটের যে ইউআরএলটা, সেটা হচ্ছে সরাসরি প্রোডাক্টের ইউআরএল না দিয়ে আমরা একটা প্রোডাক্টের স্যাম্পল সাজাবো, যেখানে হচ্ছে প্রোডাক্টের সংক্ষিপ্ত ডিটেইলস দেওয়া থাকবে। কাস্টমার দেখে এটা কি হবে, মানে একটু এক নজর এট এ গ্ল্যান্স পরেই প্রোডাক্টটা সম্পর্কে এ টু জেড ক্লিয়ার ধারণা পাবে। সেটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। ওকে, তো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য শপিফাইতে অনেকগুলা অ্যাপস আছে। তার মধ্যে আজকে আমরা একটা অ্যাপস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পেজ ফ্লাই। ওকে, আর এটা হচ্ছে তোমার ওয়ার্ডপ্রেসে করা হয় হচ্ছে এলিমেন্টর 2 দিয়ে বা এলিমেন্টর দিয়ে, বা অন্য কিছু দিয়েও করা যায়। তবে আমরা হচ্ছে এলিমেন্টর দিয়ে করব, আর হচ্ছে শপিফাইতে আমরা করব হচ্ছে
পেজ ফ্লাই নামক একটা অ্যাপস দিয়ে। তো আমরা আমাদের স্টোরে আমরা এখানে হচ্ছে যেহেতু আমার এটা হচ্ছে ডেমো স্টোর, তোমরা হচ্ছে তোমাদের স্টোরটা অবশ্যই কি থাকবে, ভালো থাকবে, বিদায় হচ্ছে ওখানে ইজিলি ক্রিয়েট করতে পারবা। তো এখানে আমাদের এখানে কাস্টমাইজ অ্যাপস, আমার এখানে যেহেতু কোনো প্রোডাক্ট নাই, তার প্রোডাক্টগুলো থাকলে সুবিধা হইতো স্টোরটা ডিজাইন করতে বা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে। আমি জাস্ট হচ্ছে স্যাম্পল দেখাই দিচ্ছি। আর আমরা আমাদের টার্গেট হচ্ছে এজ এ ডিজিটাল মার্কেটার হওয়া। আমরা এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যতটুকু আমরা আলোচনা করছি, যতটুকু শপিফাই সম্পর্কে শিখছি, এটাই আমাদের জন্য যথেষ্ট। ওকে, তাহলে আমরা এখানে ওকে স্যার। সার্চ পেজ লিখবো হচ্ছে পেজ ফ্লাই। পেজ ফ্লাই, এই যে পেজ ফ্লাই ল্যান্ডিং পেজ বিল্ডার। ওকে, পেজ ফ্লাই ল্যান্ডিং পেজ বিল্ডার। এটা সবচেয়ে বেশি ইউজ হয়, 5978টা রিভিউ আছে। আমরা এই অ্যাপটা অ্যাড করব আমাদের স্টোরে। আমাদের এটা অ্যাপটা অ্যাড হয়ে গেল। এটা কি করতে হবে, প্রথমে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আমাদের এইখানে নিয়ে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে পেজ ফ্লাই ড্যাশবোর্ড। তাহলে আমরা ছিলাম আমাদের স্টোরে, আমরা পেজ ফ্লাই এর মাধ্যমে চলে আসলাম পেজ ফ্লাই এর ড্যাশবোর্ডে। আর এই পেজ ফ্লাই এখন হচ্ছে আমাদের স্টোরের সাথে কানেক্টেড। এইখান থেকে আমরা যা কিছু করব এটা অটোমেটিকলি কোথায় চলে আসবে, আমাদের স্টোরে চলে আসবে। ঠিক আছে, এখন এই পেজ ফ্লাইটা শুধুমাত্র ল্যান্ডিং পেজে ইউজ করা হয় না, বর্তমানে হচ্ছে এটা দিয়ে অনেক কিছু করা যায়। যেমন এখানে পেজেস যদি আমরা ক্লিক করি, এখানে দেখো রেগুলার পেজ নামে একটা পেজ আছে, হোম পেজ আছে। হোম পেজ হচ্ছে তোমার যে স্টোরটা, সেই স্টোরটা হোম পেজ, অর্থাৎ তুমি হুমায়ুন প্রথমে যেটা বলছিলা যে ওয়েবসাইটের যে হোম পেজটা, অর্থাৎ ইউআরএলটা দিলে যেখানে যায় সেইটা, সেই পেজটাও এই ল্যান্ডিং পেজ দিয়ে ডিজাইন করা যায়, অর্থাৎ পেজ ফ্লাই দিয়ে হোম পেজ ডিজাইন করা যায়। তবে তুমি যদি এটা দিয়ে হোম পেজ এখানে ডিজাইন করো, ডিজাইন করার পরে যদি এটা ইমপ্লিমেন্ট করে দাও, তাহলে তোমার স্টোরের যে তুমি নিজে হোম পেজ ক্রিয়েট করছো সেটা থাকবে না, তখন কিন্তু এই পেজ ফ্লাই এর হোম পেজটাই তোমার স্টোরে শো হবে। আর এটা হচ্ছে ইউজ হয় সবচেয়ে বেশি যখন হচ্ছে শপিফাই ড্রপ শিপিং এ কাজ করতে গেলে অনেক সময় পাবা যে সিঙ্গেল প্রোডাক্ট স্টোর, অর্থাৎ অনেক ক্লায়েন্ট আছে যারা তাদের স্টোরে একটা প্রোডাক্টই সেল করে, একটা প্রোডাক্টই মার্কেটিং করে, তখন তারা হোম পেজটা পেজ ফ্লাই অর্থাৎ পেজ বিল্ডার দিয়ে কি করে ডিজাইন করে, একটা প্রোডাক্টেরই বিভিন্ন ইমেজ দিয়ে, বিভিন্ন ডেসক্রিপশন দিয়ে, বিভিন্ন কিছু শেয়ার করে হোম পেজটা ডিজাইন করে। তখন আমরা এটা দিয়ে এখান থেকে করে নিতে পারবো। আমি জাস্ট হচ্ছে একটা দেখাই দিচ্ছি, সবগুলা সেম। তারপরে এখানে হচ্ছে কি প্রোডাক্ট পেজ, অর্থাৎ আমরা যেটাকে ল্যান্ডিং পেজ হিসেবে চিন্তা করব সেটা এখান থেকে করব। কালেকশন পেজ, অর্থাৎ তুমি যে কালেকশনগুলো ক্রিয়েট করছো এটা এখান থেকেও কি করতে পারবা, ক্রিয়েট করতে পারবা। ব্লগ পোস্ট, আমরা যে ব্লগটা দেখছিলাম সেই ব্লগ পোস্টটাও এখানে থেকেও করা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ পেজ, কাস্টমার প্রোডাক্ট পারচেজ করার পরে তাকে একটা থ্যাংক ইউ মেসেজ যায়,
সেই পেজটাও এখান থেকেও ক্রিয়েট করা যাবে। জাস্ট এটা তোমরা নিজেরা দেখবা, আমি জাস্ট হচ্ছে একটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে প্রোডাক্ট পেজ। এই প্রোডাক্ট পেজটাই হচ্ছে কি সবচেয়ে বেশি পেজ ফ্লাইয়ের ক্ষেত্রে ইউজ হয়। তো আমরা হচ্ছে এখানে আসার পরে সরাসরি চলে যাব ক্রিয়েট এ নিউ পেজ, ক্রিয়েট এ নিউ পেজ ফ্রম টেমপ্লেট। আমরা ডিজিটাল মার্কেটার, আমাদের কাজ হচ্ছে ডিজাইনার ডেভেলপার হওয়া না, আমাদের কাজ হচ্ছে চিপাচাপা দিয়ে কিভাবে মানে যারা প্রোগ্রামার আছে যারা যে কাজটা করে আমরা যেন সেই কাজটা করতে পারি। ওকে, এই জন্য আমরা যাব হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ ফ্রম টেমপ্লেট, অর্থাৎ আমরা টেমপ্লেট দিয়েই কি করব সব কাজ সেরে ফেলাবো। টেমপ্লেট কি জিনিস? এটা হচ্ছে রেডিমেড জিনিস, অর্থাৎ বানানোই আছে, আমার প্রয়োজন মতো আমি আমার মতো করে একটু সাজাই নেব। অর্থাৎ হচ্ছে কি রকম, একটু মজা করেই বলি, সেটা হচ্ছে ওই উদাহরণটা দেওয়া কি ঠিক হবে? যেমন হচ্ছে ধরো বিয়ে করতে গেছো, বিয়ে করবা তুমি সখিনারে, আয়নার সামনে হাজির করে দিয়েছে জুলেখারে, এখন বিয়ে টিয়ে সব হয়ে গেছে, এখন আর কিচ্ছু করার নাই, আর ওই সকিনা বাদ দিয়ে জুলেখার নিয়েই সংসার কাটতে হইব। জুলেখারে যত দূর কাটসাট কইরা শাড়ি মারি কাপড় চোপড় সব তেল পালিশ সব চেঞ্জ কইরা যতটুক মানে জুলেখা বানানো যায়, সকিনা বানানো যায়, সেই কাজ। জাস্ট হচ্ছে টেমপ্লেট হচ্ছে রেডিমেড কিছু বানানো থাকে, আমরা কি করব ওই ধরনের এখানে থেকে আমরা যাব প্রোডাক্ট পেজে, প্রোডাক্ট পেজ। ওকে, আমরা একটা প্রোডাক্ট পেজের স্যাম্পল নেই, স্যাম্পল 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 ধরে নিলাম এইটাই, আমরা এটা নেই, এটাতে ক্লিক করলাম, সিলেক্ট দিস টেমপ্লেট। ওকে ওকে, আমরা একটু ওয়েট করি। ওকে, spacing thing of the new premiums span. ওকে, আমাদের একটা ফরম্যাট ওরা দিয়ে দিল, এখন এইটা আমাদের মতো কি করব সাজাবো। আচ্ছা, মজার বিষয় হচ্ছে এখানে সাজাইতে গেলে তো প্রোডাক্ট চাইবো, আমাদের তো স্টোরে কোনো প্রোডাক্ট নাই। আচ্ছা, আমরা ধূপধাপ হচ্ছে দেখি দুই চারটা প্রোডাক্ট বানাই ফেলাই। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস শুরু হবে হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে। ওয়ার্ডপ্রেসে শুধুমাত্র আমরা ব্লগিং শিখবো না, ওয়ার্ডপ্রেসে শুধু আমরা ই-কমার্সটা শিখবো, অর্থাৎ একটা ই-কমার্স সাইট কিভাবে ক্রিয়েট করা যায় সেটাই আমরা শিখবো। সেটার জন্য আমরা শপিফাইতে হচ্ছে কি পেয়েছি, ডোমেইন হোস্টিং শপিফাই থেকেই আমরা পাইছি প্র্যাকটিস করার জন্য, কিন্তু ওয়ার্ডপ্রেসে হচ্ছে ফ্রি কোনো কিছু পাওয়া যায় না, অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু সেটা দিয়ে আসলে কাজ করা যায় না। তো তোমরা যদি পারো বা তোমাদের যদি থাকে ই-কমার্সের বা ওয়ার্ডপ্রেসের একটা স্টোর লাগবে প্র্যাকটিস করার জন্য, অথবা তোমাদের যদি কারো স্টোর থাকে সেটা রিডিজাইন করতে পারবা, অথবা
তোমরা যে কোনো জায়গা থেকে ডোমেইন হোস্টিং ম্যানেজ করতে পারো, ডোমেইন হোস্টিং ম্যানেজ করে এটা প্র্যাকটিস করতে পারো, অথবা যদি আমাদের কাছ থেকেও হেল্প নিতে চাও নিতে পারবা। আমরা হচ্ছে মাত্র 1500 টাকায় একটা ডোমেইন .com ডোমেইন দিয়ে থাকি, প্লাস সাথে হচ্ছে হোস্টিং, পাশে সাথে এসএসএল তুমি পাবা। আর যদি তুমি অন্য কোথাও থেকে ম্যানেজ করতে চাও করতে পারো, সমস্যা নাই। জাস্ট এক কথাই হচ্ছে লাগবে, এটা হচ্ছে বড় বিষয়। এখন তুমি যেখান থেকে ম্যানেজ করো। আচ্ছা, আমরা তো কোনোটাই দেখতে পারতেছি। আচ্ছা, দেখি হয় কিনা। ফ্রিতে কাজ করতে গেলে কত সমস্যা ফেস করতে হয়। এখানে রেজিস্ট্রেশন করতে বলে যে ইমেল অলরেডি আছে, লগ ইন করতে গেলে বলে যে লগ ইন করা যাচ্ছে না, তাহলে যাইবো কই?
ঝামেলায় পড়লাম না তো। লগইন দিতে কয় কয় লগইন নিচ্ছে না। আচ্ছা, নতুন একটা অ্যাকাউন্ট। এখন অলরেডি কানেক্টেড, তো লগইন দাও, সমস্যা কি? আচ্ছা, আমরা এখানে প্রোডাক্ট আপলোড করছি কেমনে? এই কি যেন, মেয়েটার নাম যেন কি, তোমার নাম যেন কি? সাদিয়া। সাদিয়া। হ্যাঁ, সাদিয়া কথা বলো। সাদিয়া, আমরা ওভারলোড থেকে কিভাবে প্রোডাক্ট আপলোড করছি বলো তো? বলো। জি স্যার, আলি এক্সপ্রেস থেকে যে প্রোডাক্ট আচ্ছা, নিচ্ছিলাম। এখন আমরা ওভারলোডে ঢুকলাম, এখন কোথায় যাব প্রোডাক্ট আপলোড করতে? কাস্টমাইজ। এখানে তো আমারটা স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না? এখন আর দেখা তো যাচ্ছে না স্যার। যাচ্ছে না? কি হয়েছে? স্ক্রিন তো আমি দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? তা তো বলতে হবে। কতক্ষণ আগে থেকে দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না এখন? জি স্যার, দেখা যাচ্ছে। স্যার, তাহলে এখান থেকে আমরা প্রোডাক্টে যাব। তোমাকে প্রশ্ন করি নাই। বলো। আমি তো দেখতে পাচ্ছি না কেন? আমি কই ক্লিক করলাম স্ক্রিন। দেখতে পাচ্ছ না? না স্যার, স্ক্রিন দেখতে পাচ্ছি না। কি বলো? মানে ছোট হয়ে আছে স্ক্রিন। আমি কোথায় তুমি ক্লিক করব? তুমি হচ্ছে ই করো, আবার লগই লিভ নিয়ে আবার ঢোকো। আচ্ছা, আমরা প্রোডাক্টে যাব। এগুলা তো মুখস্থ থাকতে হবে, দেখে বলতে হবে, বিষয়টা এরকম না। ওটা ফাইন প্রোডাক্টে যাব। ফাইন প্রোডাক্ট থেকে আমি হচ্ছে জাস্ট দুই চারটে প্রোডাক্ট এমনি আপলোড করে দেই। অ্যাড টু ইম্পোর্ট। তোর বাচ্চা। এখন দেখা যাচ্ছে? হুম। জি স্যার। আচ্ছা, এগুলো তো মুখস্থ থাকতে হবে, কোন জায়গা থেকে কি প্রোডাক্ট আপলোড হয়, কেমনে করতে হয়। কয়েকদিন হয়ে গেছে তো, মানে আবার প্র্যাকটিস করতে হবে আচ্ছা, আরো। আমি একটা একটা অ্যাপস এর নাম বলছিলাম, যে সাধারণত ম্যাক্সিমাম ক্লায়েন্টরাই হচ্ছে পেইড অ্যাপস দিয়ে প্রোডাক্ট আপলোড করে।
আর ইউএসএ ইউকে তে হচ্ছে ড্রপ শিপিং করার জন্য বলছিলাম একটা অ্যাপস কে আমি বলছিলাম যে এটা সবচেয়ে ভালো কাজ করে এবং কি এটাই সবচেয়ে বেস্ট। সেই অ্যাপসটার নাম কি বলতো? হুম, সেই অ্যাপসটার নাম কি বলো? স্যার এই যে স্পোকেন না কি জানে এমন স্যার, স্প্রকেট, স্প্রকেট কি রকম নাম স্যার? আরে তুমি তো জানি পারবা, এখন আমার সবাইকে নিয়ে তো সামনে আগাইতে হবে। না স্যার ওকে, নাকি সিজে ড্রপ শিপিং? হ্যাঁ স্পোকেট বলছিলাম। আরেকটা বলছিলাম, সেটার নাম কি বলো? আরেকটা বলছিলাম না, কি নাম? ড্রপ কমার্স, মনে নেই স্যার। হ্যাঁ, মনে থাকতে হবে। তাহলে তো মনে হচ্ছে যে প্র্যাকটিস করো না। হুম, ওই যখন যেটা আর কি যেদিন হয় ওই দিন তো করা হয়, না না না, ফার্স্ট দিন আর করা হয় না। এগুলো তো হচ্ছে যখন ক্লায়েন্টের সাথে কাজ করবা, ক্লায়েন্ট হচ্ছে কি মানে কোন বিষয়ে তোমার সাথে কথা বলবে, বা এটা কি আগে থেকে একটা প্রিপারেশন দিতে বলবে তোমারে যে আমি আগামী ক্লাসে আগামী তোমাদের সাথে ডিল করব এটা নিয়ে, এটা আগে প্র্যাকটিস করো, এরকম। হুম, বলছিলেন মনে নাই স্যার? হ্যাঁ অনেক প্র্যাকটিস করতে হবে। জি স্যার। আচ্ছা তারেক আছো? হুম, তারেক, হ্যাঁ তারেক আছো নাকি? তারেক মেসেজ দেয় স্যার। মানে কইব যে স্যার আমার স্পিকার নাই, ওটা জানি আমি কি কইব, তাই না? তাই বলছে না? কি বলছে? ভয়েস যাইতেছে না আমার। আহ, হ্যাঁ ওইরকমই কিছু বলবো। আচ্ছা, আমরা প্রোডাক্ট আপলোড করছি, আমরা জাস্ট হচ্ছে আর কিছুই করব না এখানে। ওই প্রোডাক্ট আপলোড না করলে আমরা হচ্ছে ল্যান্ডিং পেজটা ডিজাইন করতে পারবো না, মানে স্টুডেন্ট প্রোডাক্ট থাকতে হবে। এই জন্য আর কি জাস্ট কিছু প্রোডাক্ট আপলোড করলাম। আমাদের হচ্ছে স্টুডেন্ট ম্যাথ না থাকলে আমাদের এই পরিশ্রমটা করতে হতো না। যা হোক, তোমাদেরও প্র্যাকটিস স্যার এই হয়ে জন্য গেল। বললাম যে আমার ওইটা যদি ওপেন হতো তাহলে ভালো হতো। হ্যাঁ তোমাদেরও প্র্যাকটিস হয়ে গেল। উইন্টার কালেকশন, এটা দিয়ে দিলাম উইন্টার কালেকশন। ক্লায়েন্ট তো সবকিছুই দিয়ে দিবে তাই না? কোনটা উনি কি দিয়ে দিবে, কি দিবে? মানে মানে ওনার যে যে প্রোডাক্ট উনি যে একটা স্টোর তৈরি করতে দিবে, ওনার যে স্টোরে কি কি থাকবে সেগুলো তো উনি না অবশ্যই না বলে না দিবেন। না 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 না, তোমার নিজে করতে তাহলে হবে। না না না, উনি, আমি তো ওনার জানি না উনি কি ব্যবসা করতে চাচ্ছে। উনি ধারণা দিবে। হ্যাঁ আমি সেটা জানতে চাচ্ছি, উনি যদি ধারণা দেয় তাহলে তো পাওয়া যাচ্ছে যে আমি চশমার বিজনেস করব, হ্যাঁ তুমি এবার স্টোর তৈরি করে দাও, আমি সেভাবে তৈরি করে দিব। হ্যাঁ, এখন আমাকে স্টোর যদি তৈরি করে দেও, প্লাস বলবে যে যে প্রোডাক্টগুলা বলবে যে উইনিং প্রোডাক্ট, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই ধরনের কিছু প্রোডাক্ট আমাকে কি করে দাও, দিয়ে আমার স্টোরটা কি করো, ডিজাইন করো। হুম, আমাদের স্যার এই কাজটা থাকবে টোটালি স্টোর তৈরি করা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমরা যেটা যেটা কাজ শিখতেছি সেটা শুধুমাত্র স্টোর তৈরি করা শিখলাম। আমরা ডিজিটাল মার্কেটিংটা শুরু করিনি, আমরা ডিজিটাল মার্কেটিং শুরু করব হচ্ছে আমরা শপিফাই এবং ওয়ার্ডপ্রেসে ক্লাস শেষ করার পরে। স্যার আমাদের মেন বেস কাজটা হলো ডিজিটাল, এই তো এই কাজগুলো তাহলে কি কেমন ভাবে কি আমাদের কাজে আসবে? হ্যাঁ, এগুলা ডিজিটাল মার্কেটিং করতে গেলে এই ক্লাসগুলা আমি কথাগুলো বলছি হয়তো তোমাদের মনে নাই। মনে নেই।
ডিজিটাল মার্কেটিং করতে গেলে তোমার যদি এইগুলো সম্পর্কে ধারণা না থাকে তাহলে হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা করতে পারবে না। কেন? প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে যেমন গুগলে ধরো শপিং অ্যাড দিবা তুমি, হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং। জি, এখন শপিং অ্যাডটা হচ্ছে গুগল অনেক সময় অ্যাপ্রুভ করবে, অনেক সময় অ্যাপ্রুভ করবে না। এখন কি কি কারণে অ্যাপ্রুভ করতেছে না সেই প্রবলেমগুলো হচ্ছে স্টোরে। তাহলে স্টোরের তুমি যদি বিষয়টা ফুলফিল ভাবে না জানো তাহলে কি তোমার কাজ পাওয়া যাবে না। কাজ করতে পারবা না। কাজ পাওয়া যাবে না বিষয়টা এরকম না, কাজ করতে পারবা না। বুঝতে পারছো বিষয়টা? হুম। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংটাই হলো যে আমি আমার স্টোরটা নিয়ে আমি ডিজিটাল মার্কেটিং করবো, এটাই? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানে তোমার আমার স্টোরটা নিয়ে তুমি মার্কেটিং করবা ডিজিটালি। এখন স্টোরটা সম্পর্কে তো আগে ভালো ধারণা থাকতে হবে, তাই না? জি, আচ্ছা, আমরা চলে আসছি আমাদের কাজে। আচ্ছা, ল্যান্ডিং পেজে আমরা এখানে চলে আসলাম। ল্যান্ডিং পেজে এখানে হচ্ছে আমরা আমাদের মতো করে সাজাবো। তাহলে এখানে কি দিছে, একটা হেডিং দিছে, হেডিং। এখন আমি আমার এই হেডিংটা কিভাবে দিব? এই জাস্ট এই হেডিং এ ক্লিক করব। ক্লিক করলে দেখো এই লেখাটা কোথায় চলে আসছে? ডান পাশে চলে আসছে, দেখছো? হুম। এখানে জাস্ট যেটা ফরম্যাট দেওয়া আছে এই ফরম্যাটের মধ্যে তুমি তোমার মতো করে সব চেঞ্জ করতে পারবা। হুম। এখানে জাস্ট হেডিং দিছে, তাহলে হেডিং আমরা এখানে পাইলাম। এখানে হেডিংটা ডান পাশে চলে আসছে, ডান পাশে এখানে আমরা এটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে লিখলাম এখানে উইন্টার কালেকশন। ওকে। বা এখানে প্রথমে দিয়ে দিলাম আবার অনেক সময় তুমি যেটা মনে করছো ক্লায়েন্টরা হচ্ছে একই লুক দিয়ে সব কাজ করায়, ঠিক আছে? কিরকম? যেমন ক্লায়েন্ট তোমার সাথে কথা বলতেছে, বলতেছে তুই স্টোর ডিজাইন পারস কিনা। বলবে তোমার যে তুই আমার শপিফাই ড্রপশিপিং স্টোরটা ক্রিয়েট করে দিবি, প্লাস এটা দিয়ে একটা গুগল শপিং অ্যাড রান করে দিবি। এখন তুমি যদি বলো যে আমি স্টোর ডিজাইন পারি না, তাহলে বলবো যে ঠিক আছে, তাহলে আমি আরেকজন সার্চ করতেছি। বুঝছো হুমায়ুন বিষয়টা কি, কাহিনী কোন জায়গায়? জি স্যার, সবই বলতে হবে ইয়েস। হ্যাঁ, সব বলতে ইয়েস, আমি সব পারি। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই স্যার, না হলে তো একটা বাদ দেওয়া যাবে না, সবই পারি, করে দেবো যেভাবে হোক। এই যে বেস্ট উইন্টার কালেকশন আমরা এখানে লিখলাম, এটা হচ্ছে HTML ট্যাগ, এগুলাকে ট্যাগ বলা হয়। এটা আমরা H1 ট্যাগ ইউজ করব, তাহলে লেখাটা আরেকটু বড় হবে। হুম। এখানে তুমি এই যে ফরম্যাটটা যেটাতে ক্লিক করবা এখানে ডান পাশে সবকিছু পাবা, ঠিক আছে? এখানে তুমি যদি এইটাতে এই লেখাটার মধ্যে যদি কি দিতে চাও, কোনো লিংক দিতে চাও, তাহলে হচ্ছে লেখাটা জাস্ট হচ্ছে ড্র্যাগ করে এই যে এখানে লিংকে ক্লিক করবা, তাহলে হচ্ছে এখানে লিংক চলে আসবে। তাহলে আমি এখানে যদি লিংকে এখানে যাই, তাহলে হচ্ছে দেখো এখানে কালেকশন, আমরা যে কালেকশনগুলো ক্রিয়েট করছি অটোমেটিক্যালি এখানে কালেকশনগুলো চলে আসছে। আর তোমার স্টোরটা যখন সুন্দরভাবে থাকবে তখন এটা কিন্তু আরো সুন্দরভাবে আসবে। জাস্ট আমি এটার জন্য কিন্তু এই কালেকশনগুলো ক্রিয়েট করলাম জাস্ট তোমাদের দেখানোর জন্য। এখানে যদি তুমি কোনো কালেকশনের লিংক দিতে চাও তাহলে এখানে জাস্ট এই যে উইন্টার কালেকশন এটাতে ক্লিক করবা, এই যে অটোমেটিক্যালি লিংক হয়ে যাবে। ওকে, দেন সিলেক্ট, সিলেক্ট করে দিলে তাহলে এখানে কি হয়ে গেছে, একটা লিংক হয়ে গেছে। যখন এটা হচ্ছে লাইভ করব আমরা তখন এইখানে ক্লিক করলে তখন আমাদের স্টোরের উইন্টার কালেকশন নামে যে লিংকটা আছে ওখানে চলে যাবে। ক্লিয়ার? হুম। এটা যদি তুমি লেখাটা বোল্ড করতে চাও তাহলে হচ্ছে কি, এটা বোল্ড করে দিলে এখানে এই যে দেখো, হ্যাঁ, আমরা এখন কিন্তু হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতেছি না, আমরা একবার পুরো প্রোগ্রামিং এর কাজ শিখতেছি। ওকে। আচ্ছা, এখানে আমরা ক্লিক করলাম। ওকে, আমরা এটা বোল্ড করব। ওরে, এই লেখাটা আসতেছে কেন? আগে লিংকটা চেঞ্জ করতে পারেন কো। আচ্ছা, যাই হোক, এইখানে এই যে এটা ড্র্যাগ করে এই যে বি তে ক্লিক করলে এটা বোল্ড হবে।
এই জাস্ট এই কাজগুলা। এখানে এখানে একটা কি দেওয়া আছে, ইউটিউবের একটা লিংক দেওয়া আছে। এখন তুমি তোমার স্টোরের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, সেখানে যদি কোনো ডিটেলস ধারণা থাকে, তাহলে তুমি এটা এখানে লিংকটা দিতে পারবা। জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে তোমার এই যে উপরে দেখো কি আসছে, ইউটিউব ভিডিও ইউআরএল, একটা ইউআরএল আসছে। জাস্ট আমরা ইউটিউবে যাই। আহ, আমরা আমি জাস্ট হচ্ছে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি তোমাদের। আরে এত সময় লাগে, আমরা নতুন ভাবে নেই। আহ, 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 আহ। এই যে কাঁচা বাদামের ওই দিন দিছিলাম না একটা ভিডিও, ধরে নিলাম এই কাঁচা বাদামটাই হচ্ছে কি আমাদের স্টোর হলো বাদামের, আমরা বাদাম বিক্রি করব। এখন এইটা হচ্ছে আমাদের চ্যানেল। হুম, ওই কাঁচা বাদাম সরাসরি ওই আঙ্কেলের দিই। David, we got a major bug, man. We got to fix this now. কাঁচা বাদাম গানটা চলছে এখন, সুপার হিট সব জায়গায়। কাঁচা বাদাম কই, মনে করলাম আমার এই স্টোরটা হচ্ছে বাদামের, আর এটা আমাদের চ্যানেল। এটার এই গানটা আমরা কি করব, আমরা ওখানে নিয়ে আসব। তাহলে আমরা এটা কিভাবে নিয়ে আসব, শেয়ারে ক্লিক করব। এই যে আমাদের এই লিংকটা হচ্ছে কপি করব, কপি করে আমাদের এখানে যাব, এখানে গিয়ে আমাদের এই যে ইউটিউব ইউআরএল এ এখানে পেস্ট করে দিব। তাহলে কি আমাদের এই যে কাঁচা বাদাম চলে আসছে। ঠিক আছে, তাহলে কিভাবে ইউটিউবের লিংকটা নিয়ে আসতে হয় দেখতে পাচ্ছো? হুম, ভিডিও সাইজ ফুল উইডথ, এটা যদি মনে করো কাস্টম সাইজ করে দিবা তুমি, হ্যাঁ, তাহলে এটা তুমি তোমার মতো করতে পারবা। এই যে ভিডিও উইডথ একটু একটু কমায়া বাড়ায়া যদি মনে করো এটা ছোট বড় করে দিতে পারো। ঠিক আছে, এইখান থেকে। আর যদি মনে করো এটা ফুল উইডথ দিবা, তাহলে এই যে ফুল উইডথ। ওকে, এরপরে এখানে বলছে যে প্রোডাক্ট ডিটেইলস, এখানে যে তুমি কিছু প্রোডাক্ট নিয়ে আসতে পারবা। জাস্ট এই যে প্রেস সিলেক্ট প্রোডাক্ট, এখানে বলছে কি জেনারেল এন্ড প্রোডাক্ট সোর্স। এই যে জেনারেল প্রোডাক্ট সোর্স, এখানে থেকে তোমাকে কাস্টম প্রোডাক্ট এখানে, এই যে এখানে ক্লিক করলে তোমার এই যে প্রোডাক্টগুলো চলে আসবে। ওকে, জাস্ট যেটা পছন্দ হবে, তুমি যে প্রোডাক্টটা এখানে দেখাইতে চাও এই প্রোডাক্টের উপরে ক্লিক করবা। সিলেক্ট প্রোডাক্ট, একটু সময় নিচ্ছে। ও, একটু মিস্টেক হয়েছে এখানে। যেটা বলতেছে যে তোমাদের প্রোডাক্টগুলো কি হয় নাই, অ্যাড হয় নাই। দেখি আমরা প্রোডাক্টে ক্লিক করি। অল প্রোডাক্ট, ও এটা ড্রাফট আছে। আমরা এগুলা
আমাদের একদিন মেয়াদ যাওয়ার কারণে অনেক প্রবলেম হচ্ছে। এটা ড্রাফটের জায়গায় অ্যাক্টিভ করে দিতে হবে সব। ওকে, জাস্ট একটা দেখাই দিলাম আমি এখানে, জাস্ট কাস্টম প্রোডাক্ট, কোন প্রোডাক্টটা দেখাইছে? সামনের ক্লাস, কোনো ক্লাস হবে না, তোমাদের এক্সাম হবে শপিফাইয়ের উপর, ঠিক আছে? ও আবার চলে গেছে। আমরা এটা হচ্ছে এখানে হেডলাইন আমরা সেভ করি নাই না, উইন্টার কালেকশন। ওকে, আমরা এখানে ইউটিউবের একটা লিংক দিছিলাম, এই যে লিংকটা কপি করে আমরা এখানে দিছিলাম। ওকে, সেভ টাইটেল, পেজ টাইটেল হচ্ছে উইন্টার কালেকশন, অর্থাৎ আমরা শীতকালের প্রোডাক্ট নিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ করব। প্লিজ নোট দ্যাট আফটার সেভিং। ওকে ওকে, এরপরে আমরা কি করছিলাম, এখানে আমরা প্রোডাক্ট সোর্স এটাতে ক্লিক করলাম, জেনারেল কাস্টম প্রোডাক্ট, অটো দিলাম, এটা নিচ্ছে না, কাস্টম প্রোডাক্ট, প্রোডাক্ট, আরে বাবা ডিস্টার্ব করছ কি, এখানে বলতেছে কোন প্রোডাক্টই কি নাই, অ্যাক্টিভ নেই। আচ্ছা দাঁড়া, তোর আমি কাইটা দিই। এখানে যদি কোনো কিছু আমার ভালো না লাগে, এই যে ডিলিটের মধ্যে চাপ দিবা, এটা ডিলিট হয়ে যাবে, এটাও ডিলিট মেরে দেবে, এটাও ডিলিট, ঠিক আছে? এই টোটাল সেকশনটাই যদি ডিলিট মারতে চাও, সেকশন ক্লিক ডিলিট। ওকে, এবার হচ্ছে আমরা এখানে আসলাম, এখানে আসার পরে আমরা এই ইমেজটা চেঞ্জ করব, তাহলে এই ইমেজে ক্লিক করলাম, এখানে এই ইমেজটা আসলো, এই ইমেজে আমরা কি করব, এই যে রিপ্লেস ফ্রম ইমেজ ম্যানেজার, আচ্ছা এটা আমরা ক্রস দিয়ে কাটা দিলাম, এটা দিয়ে এখানে আমরা সিলেক্ট ইমেজ, এখান থেকে সরাসরি আপলোড করা যাবে, প্লাস ট্র্যাশে ক্লিক করলে কি হয় দেখি, এখানে মাই ইমেজ, এখানে একটা অপশন আছে ইমেজ অন দিস পেজ, এই যে এখানে ইমেজ ইউআরএল, জাস্ট হচ্ছে স্টোরে যাওয়ার পরে আমরা যদি কি করি, প্রোডাক্টে ক্লিক করি, প্রোডাক্টে ক্লিক করলে এটা অ্যাক্টিভ আছে। একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে একটু সময় লাগে, হ্যাঁ, এখান থেকে মোর অ্যাকশন, স্যার আজকে অল্প করান, সামনে ক্লাসে অল্প না করান। আর সময় নাই, আর জাস্ট এটাই শেষ। এইখানে স্যার অনেক সময় আছে স্যার, 365 দিন।
এইখানে হচ্ছে আমরা এটাতে জাস্ট এখানে ক্লিক করব, ইমেজ ইউআরএল কপি ভিউ পেজ সোর্স ইমেজ ইউআরএল সেভ দিস। আর ইমেজটা আমরা ইউআরএল থেকে নিতে চাইছিলাম, এটার অপশন নাই। এটা হচ্ছে ক্লায়েন্টের থাকবে, ক্লায়েন্টের সাইটগুলো লাইভ তো, আর এগুলো হচ্ছে ডেমো সাইট, এইজন্য আসতেছে না, অনেক কিছুই আসতেছে না। এখান থেকে যে কোনো একটা ইমেজ দিয়ে জাস্ট ইমেজ ইউআরএল এটা দিলেই এখানে হয়ে যাবে। আর যদি না হয় তাহলে সরাসরি আপলোড করে ইমেজ দেওয়া যাবে। তাহলে এখানে যদি আমরা আপলোড ইমেজ দেই, তাহলে আপলোড ইমেজ দিলে কি আসবে, আমাদের কম্পিউটার থেকে একটা ইমেজ ডাউনলোড করার অপশন থাকবে। জাস্ট মনে করলাম যে শীতের পোশাকের তো কোনো ইমেজ নাই, মনে করলাম এটাই শীতের পোশাক, এখানে একটা ইমেজ দিয়ে দিলাম। there are no image on this page। আচ্ছা, আমরা এই যে এই ইমেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, তাহলে এই ইমেজটা চলে যাবে। কিভাবে ইমেজ চেঞ্জ করতে যাই সেটা আমি জাস্ট এখান থেকে দেখাই দিলাম। তারপরে যদি এইখানে এই হেডিংটা আমরা চেঞ্জ করব, এই হেডিং এ ক্লিক করব, এই হেডিংটা এখানে চলে আসছে। ওকে, এরপরে হচ্ছে তাহলে আমরা এখানে কি দিব, এখানে আমরা দিয়ে দিলাম বেস্ট উইন্টার সেল প্রোডাক্ট। ওকে, জাস্ট হচ্ছে তুমি তোমার আকর্ষণীয় মতো একটা কিছু লিখবা। এখন এই লেখাটা সেন্টার করতে দিব, এই লেখাটা হচ্ছে চলে গেছে হচ্ছে একদিকে, এটা হচ্ছে সেন্টার করার অপশন হচ্ছে এখানে স্টাইলে যাবা। স্টাইলে গেলে কি আছে, প্রত্যেকটা অপশনেরই দুইটা ভাগ আছে, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে স্টাইলিং। জেনারেলে কিছু অপশন আছে, এখানে এটা তুমি H1 হিসাবে ট্যাগ দিলে এটা হচ্ছে আরেকটু বড় হবে। অ্যাকশন, এখানে তুমি লিংক দিতে পারবা। ট্র্যাকিং, এখানে স্টাইলে গেলে তুমি এখানে আরো কিছু অপশন পাবা। একটা হচ্ছে কাস্টম স্পেস, এখানে যদি স্পেস দিতে চাও, মার্জিন মার্জিন মার্জিন, এই যে আমরা এখান থেকে হচ্ছে এটা সেন্টার করে দিব। ওকে, মানে এগুলো একটু ঘাটাঘাটি করতে হবে, এগুলো ফন্ট সাইজ, তুমি যদি ফন্ট সাইজ একটু বাড়াইতে চাও এটা হচ্ছে আর একটু বড় করে দিবা। ঠিক আছে, প্লাস টেক্সটে যদি বোল্ড করতে চাও বোল্ড হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড যদি কোনো কিছু দিতে চাও, কালার দিতে চাও, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার যদি এখানে তুমি এই যে এটাতে ক্লিক করো, যদি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে চাও, মনে করলাম যে এখানে কালো দিয়ে দিলাম, তাহলে কি হয়ে যায় এগুলো, এটা কালো ব্যাকগ্রাউন্ড, ওকে ব্যাকগ্রাউন্ড কালার হইছে। ঠিক আছে, একটু বেঁকা সেকা হইছে আর কি, জাস্ট আমি দেখাই দিলাম, এইভাবে সবই করা যাবে। এবার এই লেখা যদি চেঞ্জ করতে চাই তাহলে কি, লেখা এটাতে ক্লিক করলেই আমার লেখা আসবে জেনারেলে, জেনারেলে এই লেখাটা আসছে, এখানে আমরা দিব কি এই প্রোডাক্টের ডেসক্রিপশন। ক্লিয়ার? আর এটা যেহেতু ল্যান্ডিং পেজ, আমার উদ্দেশ্য হচ্ছে একটা বিষয় শুধু মনে রাখো, এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। এইখানে হচ্ছে আমি যে প্রোডাক্টের অ্যাড দিব অথবা যে তোমার কালেকশনের অ্যাড দিব সেটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দেওয়া, দেন আইডিয়া দেওয়ার পরে আমার মূল টার্গেট হচ্ছে কাস্টমারকে আমার প্রোডাক্ট পেজে নিয়ে যাওয়া। এখন ওই প্রোডাক্ট পেজের বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন কালেকশনের হচ্ছে আমাকে এখানে লিংক করতে হবে। যেমন হচ্ছে এইটা হচ্ছে একটা উইন্টার প্রোডাক্টে, এখন তুমি ইমেজে কি দিবা, ওই প্রোডাক্টের লিংক দিতে হবে। হ্যাঁ, তাহলে লিংকটা আমরা কিভাবে দিব, ইমেজে ক্লিক করব, ইমেজে ক্লিক করার পরে এখানে দেখো এটার আল্ট্রা ট্যাগ আছে, ইমেজ সাইজ আছে, ইমেজ, এই যে এখানে অ্যাকশনের জায়গায় এখানে লিংক আছে, এই যে গো টু ইউআরএল। ঠিক আছে, এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম এই উইন্টার কালেকশন, এটার লিংক দিয়ে দিলাম। ওকে, সিলেক্ট, তাহলে হচ্ছে এইখানে ক্লিক করলে কোথায় চলে যাবে, এই যে উইন্টার কালেকশন নামে যে একটা প্রোডাক্ট আমরা ইউআরএল করছি সেখানে চলে যাবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে
টোটাল সবকিছু তোমার মতো ইমেজ সাইজ সবকিছু চেঞ্জ করতে পারবা সবকিছু। এটা তোমার হচ্ছে, এটা হচ্ছে টেস্টিমোনিয়াল। এখন যদি তুমি এটা দিতে চাও, অর্থাৎ প্রোডাক্ট সম্পর্কে একটা রিভিউ দিছে, এরা প্রোডাক্টটা কিনছে, এখানে হোয়াট ইউর কাস্টমার থিঙ্ক, আমাদের এরা কাস্টমাররা কি বলছে, এখানে লেখাগুলো হচ্ছে বাই ডিফল্ট লেখা, লেখাগুলো কিন্তু খুব ভালো হবে না। তাহলে হচ্ছে কি, এই লেখাগুলো তুমি চেঞ্জ করে দিতে পারবা। এখানে জাস্ট হচ্ছে ক্লিক করলে এই লেখাগুলো কোথায় চলে আসবে, এই যে এখানে চলে আসবে, এই লেখাগুলো চেঞ্জ করে দিবা। এখন তুমি এই মানুষটারে চেঞ্জ করবা। ধরো এখানে হচ্ছে কি আমাদের মিস্টার করিম আছে, আমরা এখানে মিস্টার রাজ্জাকেরে দিতে চাই অথবা ববিতারে দিতে চাই, তাহলে এখান থেকে জাস্ট এই ছবিটা চেঞ্জ করে দিব, এখান থেকে ববিতার ছবি দিয়ে দিব। ঠিক আছে, এখান থেকে ববিতার ছবি হচ্ছে মাই ইমেজ থেকে বেস আর এইটাই দিয়ে দেন। ইম্পোর্ট দিস কম্পিউটার। ওকে, দাঁড়াও, অন্য একটা ছবি দিয়ে দিই, সমস্যা কি। মনে করলাম যে এই ছবিটা দিয়ে দিলাম, তাহলে এইটা হবে, জাস্ট দেখাই দিলাম। এভাবে জাস্ট হচ্ছে সবকিছু চেঞ্জ করবা। এখন যদি তোমার কোনো কিছু মনে হইতেছে না, যে এটা ভালো লাগতেছে না, যেমন এটা আমার দরকার নাই, এই সেকশনটা আমার দরকার নাই, তাহলে পুরা এই যে এখানে ক্লিক করলে, অর্থাৎ এটা হচ্ছে ভাগ ভাগ। ঠিক আছে, এখানে এটাকে বলা হয়, দেখো এই যে আমি ক্লিক করতেছি, কোথায় কোথায় যাচ্ছি, এখানে উপরে কিন্তু হচ্ছে, এই যে দেখো এখানে আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে দেখো এখানে কি হচ্ছে, সেকশন, র, কলাম, প্যারাগ্রাফ। দেখো এখানে নিলে আমার এটা হচ্ছে, এই যে সেকশন, তার মানে এই পুরো সেকশনটা হচ্ছে, তারপরে রো দিলে এখানে আলাদা হচ্ছে, কলাম দিলে এখানে একটা কলাম আলাদা হচ্ছে, এই প্যারাগ্রাফ মানে হচ্ছে এই লেখার মধ্যে যাচ্ছে। এখন আমি যদি এটা ডিলিট করতে চাই, এটাতে ক্লিক করব, ক্লিক করলে এই যে ডিলিট অপশন। আর যদি পুরো সেকশনটারে আমি এই যে এটা ফেলাই দিতে চাই, তাহলে এটা ক্লিক করব, এখানে ডিলিট, তাহলে এটা বাদ। এখন এই ফরম্যাটের সাথে যদি আমি নতুন কোনো কিছু অ্যাড করতে চাই, আমার মনে হইতেছে যে এখানে একটা কিছু অ্যাড দরকার, বা আমি এখানে একটা বাটন দিতে চাই, ঠিক আছে, অথবা আমি এখানে যেমন আমি দেখাচ্ছি, যেমন এই প্রোডাক্টে এই যে এইখানে আমি একটা বাই নাও একটা বাটন দিতে চাই, তাহলে এই যে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করলে এইখানে সার্চের মধ্যে তুমি জাস্ট লেখো বাটন। ওকে, তাহলে দেখো এই যে বাটন চলে আসছে, এই যে বাটনে ক্লিক করবা, এখানে কোন ধরনের বাটন নিতে চাও তুমি। বাটন হচ্ছে কি সোজা, এখানে একটি স্টার থাকবে, একটা ইউটিউবের তোমার বাটন থাকবে, বা হোম পেজের বাটন থাকবে। আমি জাস্ট এটা নিলাম, এটা ড্রাগ এন্ড ড্রপ করে জাস্ট এখানে ছেড়ে দিলাম। ওকে, আচ্ছা হয়নি, আবার দিই আমরা এখানে, এই যে এবার হয়ে গেছে। ঠিক আছে, বাটনটা আমরা এটা সাইডে চলে আসছে, আমরা সাইডে না, আমরা এটা দিব কোথায়, এটা দিব নিচে। তাহলে আমরা আবার নিয়ে আসি, এখানে হচ্ছে বাটনটা হচ্ছে না কেন, আচ্ছা এইবার হবে, এই যে বাটন হইছে। এখন আমরা এই বাটনটা দিব হচ্ছে সেন্টার করব, তাহলে সেন্টার করলে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমরা দিব হচ্ছে এইখানে, এখান থেকে এইখানে। আচ্ছা সরতেছে না কেন, আচ্ছা সরারও একটা সিস্টেম আছে, যদি এটা কোনো দিকে না যায়, আচ্ছা এবার যাবে, এই যে ঠিক আছে, সেন্টার হয়েছে। এখন এটা যদি আমি কি বোল্ড করতে চাই করব, আমরা যদি এটা বাটনের লেখাগুলো চেঞ্জ করতে চাই, এখানে আমি লেখা যদি চেঞ্জ করি, তাহলে হচ্ছে কি জেনারেলে যাব, জেনারেলে গিয়ে হচ্ছে এই যে বাটন টেক্সট, এখানে আমি দিয়ে দিব কি যা ইচ্ছা তাই, এটা দিলাম বাই নাও। ওকে, আমি এখানে বাই নাও লিখে দিলাম, তাহলে বাই নাও হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমি একটা যদি লিংক দিতে চাই, তাহলে হচ্ছে লিংকটা কোথায় দিব, আমরা এই যে ক্লিক ইউআরএল, তাহলে এখানে আমরা প্রোডাক্টের ইউআরএলটা দিয়ে দিব, মনে করলাম এটাই আমাদের প্রোডাক্ট, এখানে সিলেক্ট নাও দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে জাস্ট আমি একটা বাটন দেখাইলাম। এখন যদি আমি অন্য কিছু পুরো একটা প্রোডাক্টের কালেকশন নিয়ে আসতে চাই, তাহলে জাস্ট এই যে এই প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করলে এইখান থেকে আছে, অথবা এই যে প্রোডাক্ট লিস্ট,
এখানে তুমি কোন ধরনের প্রোডাক্ট লিস্ট নিতে চাও, এখানে এটা করতে পারবা শপিফাই, অথবা এই যে এইখানে অ্যাড সেকশন, এটাতেও ক্লিক করলে এখান থেকেও তুমি কি নিতে পারবা, সেকশনটা নতুন ভাবে অ্যাড করতে পারবে। অ্যাড সেকশন এখানে যদি ক্লিক করো তাহলে তুমি এখানে প্রোডাক্ট ইনফরমেশন, ধরো প্রোডাক্ট সম্পর্কে তুমি একটা সেকশন নতুন ভাবে ক্রিয়েট করতে চাও, যে কোনো ধরনের অথবা কালেকশনের ফিচার প্রোডাক্ট সম্পর্কে একটা সেকশন নিতে চাও, তাহলে এইখানে এই যে ফরম্যাট চলে আসবে, এটা তুমি কি করবা, জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে, মনে করো যে এটা তুমি এখানে মাঝখানে ঢুকাই দিতে চাও, তাহলে এখানে জাস্ট মাঝখানে ছেড়ে দিবা, এই যে হয়ে গেছে। ঠিক আছে, এখন তুমি এটা কি করবা, সব চেঞ্জ করতে পারবা, এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা, লেখা চেঞ্জ করতে পারবা, ইমেজ চেঞ্জ করতে পারবা, লিংক দিতে পারবা, যেগুলো আমি দেখাইলাম। তাহলে স্টেপ বাই স্টেপ এইভাবে সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে, একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগে। ঠিক আছে, আর হচ্ছে একটা ল্যান্ডিং পেজেরও শুধু আলাদা কাজ আছে, তুমি শুধুমাত্র এই ল্যান্ডিং পেজ কে করে দিতে পারলেও একটা ল্যান্ডিং পেজের জন্য $200-300 নেওয়া যায়। ঠিক আছে, জাস্ট সবকিছু যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমার কি করতে হবে, এখানে সেভ, প্রথমে সেভ দেওয়ার পরে এই যে এটা আমাদের টোটাল ল্যান্ডিং পেজ, আমরা জাস্ট এইটাই বানাইলাম। এখন হচ্ছে আমরা এটা কি করব, সেভ দিছি, যে এই সেভ দেওয়ার পরে এই পেজটা কোথায় দেখা যাবে, এই পেজটা হচ্ছে চলে আসবে তখন আমাদের স্টোরে বলছিলাম, তাহলে স্টোরটা কোথায় চলে আসলো, আমরা যাব হচ্ছে পেজে, পেজ কই, পেজ এই যে অনলাইন স্টোর থেকে পেজ। ঠিক আছে, পেজে শোয়িং পেজ, কন্টাক্ট, সি স্টোর পাসওয়ার্ড। আচ্ছা আমাদের এটা সেভ হইছে না, ও আচ্ছা, এই যে সেভ দেওয়ার পরে পাবলিশ দিতে হবে, এখানে উইন্টার কালেকশন পেজ ইউআরএল, ওকে কন্টিনিউ, এতক্ষণে প্রোডাক্টগুলো আইছে। Okay, publish this page, all select, understand, published। যখন পাবলিশড হবে তখন আমাদের এই পেজটা চলে আসবে হচ্ছে এই যে পেজ পাবলিশ সাকসেসফুলি, তখন আমাদের পেজটা চলে আসবে আমাদের স্টোরে। দেখি আবার একটু রিফ্রেশ দেই, ওর মাথা খারাপ হয়েছে। Publish winter collection। Is not found। কি সমস্যা? পাবলিশ তো দিলাম, পাবলিশ হচ্ছে না কেন? ও
ও আচ্ছা, তোমাদের এই যে টাইমার কথা বলছিলাম, দেখো এখানে টাইমারটা সেট করা যাচ্ছে। জাস্ট টাইমারে ক্লিক করলে সমস্যা কি, পাবলিশড হচ্ছে না কেন? পেজ পাবলিশ সাকসেসফুলি দেখাচ্ছে, এখানে প্রিভিউ হচ্ছে, ভিউ লাইভ পেজে আসতেছে না, পেজ নট ফাউন্ড। মাথা মাথা ঠিক নেই আর। আচ্ছা, কোথাও একটু মিস্টেক হয়েছে আমাদের, হয়তো ধরা যাচ্ছে না। তবে এটা এখানে পাবলিশ দেওয়ার সাথে সাথে এখানে পেজটা চলে আসবে, শোয়িং ওয়ান পেজ। এটা তো হওয়ার কথা না, এটা তো কন্টাক্ট পেজ। দেখি এবার হয় কিনা। পেজ পাবলিশ সাকসেসফুলি দেখাচ্ছে, মাথা মুথা নষ্ট। এখানে প্রিভিউতে দেখাচ্ছে, শুধুমাত্র এইখানে দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, এমন হইতে পারে যে এটা হয়তো এখন বর্তমানে হয়তো ডেমো কোনো সাইডে হয়তো শুরু হচ্ছে না, এমন হইতে পারে। তাছাড়া কোনো প্রবলেম থাকার কথা না। স্যার আমাদের এই এমন একটা স্টোর তৈরি করতে হবে, করে হ্যাঁ মানে হ্যাঁ, এই স্টোর তৈরি করে আচ্ছা মানে আচ্ছা, এবার হচ্ছে আমি আমার একটা উম, এখানে এটা লগ আউট, লগ ইন,
এটা আমার একটা ক্লায়েন্টের, এটা আমি ম্যানেজ করি স্টোরটা। এখানে অ্যাপসে যদি যাও, অ্যাপসে গেলে এখানে হচ্ছে পেজ ফ্লাই, না পেজ ফ্লাই, পেজ ফ্লাই। আচ্ছা, পেজ ফ্লাইটা মনে হয় এখানে নাই, আমি জাস্ট হচ্ছে নতুন করে। স্যার এই স্টোরটা সবসময় আপনার কাছে থাকে, উনি যদি কোনো কিছু ডেভেলপ করতে বলে তখন আপনি এখান থেকে ডেভেলপ করে হ্যাঁ, দেন। এটা টোটাল ম্যানেজমেন্টের দায়িত্ব আমি। টোটাল স্টোর ক্রিয়েট করে দিছি আমি, ও ড্রপ শিপিং করে অ্যাড দিয়ে দেই আমি, ওর প্রোডাক্টে অর্ডার আসলে এটা ফুল পেমেন্ট করে দেই আমি, সব এ টু জেড আমি করি। মানে যতদিন ওনার দোকান থাকবে ততদিন আপনাকে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, না রেখে কোনো উপায় নেই। বুঝতে পারছি স্যার। ও হচ্ছে আমাকে মান্থলি আমাকে পেমেন্ট। তোমাদের স্যার হবে ওই যে এরকম। কিছুদিন আগে রুবেল ভাই একটা কাজ উঠালো, এটা কি এই ধরনের কাজই স্টোরের নাকি অন্য কিছু? ও অনেক কাজই তো করে, মনে নাই এক্স্যাক্টলি কোনটা কথা বলতেছে। জাস্ট আমি এটা হচ্ছে আবার ডিলিট করে দিব, এটা ক্লায়েন্টের লাইভ সাইটে দেখাই দিচ্ছি, দেখি এটা হয় কিনা। ক্লায়েন্টের এটা পেইড সাইট, এখানে আমরা জাস্ট হচ্ছে একটা ডেমো ইনস্টল করব, ইনস্টল করে দেখি সাথে সাথে হয় কিনা। এখানে আমি যে কোনো কিছু করতে পারবো, আমি যদি চাই ওর বিজনেসে 12টা বাজায় দিতে পারবো, আবার যদি চাই আমি বিজনেস চাঙ্গা করে দেবো। যেমন আমি আমি এটা কি বাংলাদেশের স্যার? না না না, ইউএসএ। ফার্স্ট টাইম কি আপনার কাছ থেকে স্যার উনি কি স্টোর দেখতে চাইছিল? আপনার নিজস্ব একটা স্টোর ছিল না ফার্স্ট টাইম? আমার স্টোর দেখতে চাইছে, হ্যাঁ প্রিভিয়াস আমি কাজ করছি কিনা এরকম দেখতে চাইছে। স্টোর পরে, আর এটা আমার অনেক আগে ক্লায়েন্ট, আমার সম্পর্কে এ টু জেড সব জানে। আমাদের প্রথমত আমাদেরকে যদি কোনো ক্লায়েন্ট আসে আমাদের, তো বলবে যে তুমি যে স্টোর ক্রিয়েট করতে পারো, তোমার স্টোরটা দেখাও, আমি দেখবো তুমি আসলে কেমন কাজ করো, তোমার স্টোর দেখাইতে হবে। হ্যাঁ, আমাদের নিজস্ব একটা স্টোর তৈরি করে রাখতে হবে। এরকম লাইভ সাইড আছে আমার অনেক। যদি এরকম কখনো প্রশ্নের সম্মুখীন হয়, যে কোনো প্রয়োজনে খালি বলবো স্যার একটা লাইভ ভালো সাইডের লিংক দেন, আমি লিংক দিয়ে দিব, বলবা তুমি এটা তুমি ডিজাইন করছো অথবা আমাদের টিম সবাই মিলে করছে, বুঝলে না? জি জি জি, বুঝতে আমি এইটাই জানতে চাচ্ছিলাম এতক্ষণ পরে। ঠিক আছে, এরকম আমি শত শত সাইট আছে, এরকম কি দুই হ্যাঁ না, চারটা আমি কাজ এটাই জানতে করছি। চাচ্ছিলাম যে আসলে আমাদের কি তৈরি করে রাখা লাগবে নাকি, মানে না না, ক্লায়েন্ট যখন ফাইবারে, তো এগুলো তো সবসময় ফাইবারের মাধ্যম দিয়েই মনে হয় ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায়। হ্যাঁ ফাইবার আপওয়ার্ক বিভিন্ন জায়গায়। আমি তো কখনো জানি না কিভাবে করে, কি আমি কোনোদিন এটা করি নাই, হ্যাঁ, জাস্ট শোনা পর্যন্ত শেষ। শুনি যে আপওয়ার্ক ফাইবার এগুলো কিভাবে যে করে কখনোই মানে আন্দাজ নেই, ধারণা নেই। আন্দাজ নেই। মানে আসলে যে শুনি যে ফাইবার, আসলে ফাইবারের জিনিসটা কি, কিভাবে কি করে আমি এটা জানি না। সবাই বলে যে ফাইবারে আমি গিগ পোস্ট করে না কি বলে, এইসব বলে, আসলে এগুলো যে কি এটা বুঝি না। আবার ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় বলে। আমার কিছুদিন আগে এক ফ্রেন্ড হলো এমন কাজ করলো, ও ওই যে সরকারি ভাবে ট্রেনিং করালো, সরকারি থেকে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এসবের কাজ শিখালো, তখন ওকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিছিল। তো ও এখন বলে যে ওই অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে। আদৌ কি সম্ভব আমরা যদি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে নষ্ট হয়ে যাবে? হ্যাঁ হতেই পারে, সঠিকভাবে যদি না হয়। তো আমাদের এই যে কাজ শুরু করবো, স্টার্ট করবো, হঠাৎ কোনো দিন ইনকেস কোনো প্রবলেম হয়ে গেলে তো ওইগুলো সবকিছুই নষ্ট হয়ে যাবে, গিগ টিক যা যাবতে আছে। তা আমরা কিসের জন্য আছি? আমরা তো বলছি যে আমাদের সাথে হ্যাঁ একবার ইনভলভ হইলে সারা জীবন আমাদের সাথে থাকবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বুঝতে পারছো? জি স্যার। এই যে দেখো এটাতে দেখাচ্ছে
জি এখানে আমরা এখানে চলে আসলাম, এই যে দেখো এটাতে হচ্ছে প্রিভিউ বলো, আর এই যে ভিউ লাইভ পেজ, লাইভ পেজে ক্লিক করলে এই যে এখানে দেখো পেজটা চলে আসছে। হ্যাঁ, আমি জাস্ট এটা হচ্ছে তড়িঘড়ি করে দেখাইলাম। এখন থেকে এটা আমরা যদি পেজে যাই, আচ্ছা এটা তো মনে হয় তাহলে যেটা আমরা বুঝতে পারলাম হয়তো ডেমো পেজে দেখাচ্ছে না। হুম? এখানে আমরা সরাসরি পেজে যদি দেখাই তাহলে হচ্ছে নট স্ট্রং। ও, এটা হয়তো চেঞ্জ হয়ে গেছে এখন। আগে এটাই দেখাইতো, এখন এটা অ্যাপস থেকেই দেখতে হবে। অ্যাপস থেকে তোমার সরাসরি পেজ ফ্লাই থেকেই দেখতে হবে। পেজ ফ্লাই এটা সেভ থাকে, তখন হচ্ছে এটা এখান থেকে পাবলিশড এটা পেজ পেজ টেমপ্লেট এটা সেভ থাকবে এখানে। জাস্ট হচ্ছে যখন তুমি মার্কেটিং করবা এই ভিউ লাইভ পেজে দিতে হবে। লাইভ পেজে দেওয়ার পরে এটাই হচ্ছে লাস্ট, এই ফিনিশিংটা মিস্টেক করে সবাই। সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার পেজ ইউআরএল, যে পেজটা এতক্ষণে আমরা ক্রিয়েট করলাম এটা হচ্ছে পেজ ইউআরএল। যখন আমরা একটা কি করব, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলাম, সেই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করার পরে আমরা হচ্ছে গুগলে অ্যাড দেই বা হচ্ছে ফেসবুকে অ্যাড দেই। সেখানে অ্যাড দেওয়ার পরে আমরা হচ্ছে তাদেরকে কি করব, এই যে এই ইউআরএলটা হচ্ছে ফাইনাল ইউআরএল দিব। তারপরে হচ্ছে এই ইউআরএল এ হচ্ছে ক্লিক করার পরে আমাদের প্রোডাক্ট সম্পর্কে একটা ধারণা নেবে। দেন ওইখানে যে লিংকিং থাকবে ওইখানে ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটে ইউআরএল এ যাবে। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ, স্যার। আচ্ছা এই যে এইটাই হচ্ছে পপআপ, এটা সম্পর্কে তোমার জি স্যার। জি স্যার। আচ্ছা, আর হচ্ছে শপিফাই সম্পর্কে আরো 1-2 মিনিট একটু কথা বলে ক্লাস, আজকে যেহেতু লাস্ট ক্লাস, আজ তোমাদের নেক্সট ক্লাস হবে না, এটা হচ্ছে নেক্সট ক্লাসে তোমার এক্সাম হবে। সবাই হচ্ছে একটা করে স্টোর পেইড থিম দিয়ে একদম এ টু জেড ফার্স্ট টু লাস্ট আমাকে দেখাবা। আর এ পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে সবগুলা প্র্যাকটিস করবা, এবং কি সেদিন আমি হচ্ছে শুধু সবাইকে ধরবো কার কি অবস্থা। ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা আমি হচ্ছে এটা এখনই তোমাদের সামনে ডিলিট করতেছি, আমাদের এটা দরকার নেই অ্যাপস থেকে, যেহেতু ক্লায়েন্ট এটা না করছে। ওই এটা, এই যে এই অ্যাপস গুলো সম্পর্কে তোমাদের ধারণা দিছিলাম, এগুলো প্র্যাকটিস করছো? না স্যার, এগুলো করি নাই। ওই যেগুলো যেগুলো বলছিলেন, ড্রপ কমার্স, সিজি ড্রপ শিপিং। কেন, কি কি অ্যাপস লাগবে একটা স্টোরে, এটা বলছি না? জি স্যার। এগুলা দেখছো? স্যার এখানে আমরা যেগুলো যেগুলো বলছেন সবগুলোই করছি, ওগুলাও করা আছে। জি স্যার, এই যেগুলো বলছেন ওগুলো আছে। এই যে আপনি বললেন জাগডি প্রোডাক্ট রিভিউ, এগুলোও করছি স্যার। এগুলা করে দেখছো কই কেমনে কি করা যায়? স্যার ওইগুলো তো পেইড, তো তাই করতে দিল না তো কিছুই। না, সবগুলোই তো পেইড না। স্যার যেগুলো যেগুলো ওই যে ইয়াতে করছি, ওই সিজে ড্রপ শিপিং